হতে হবে, ঠিক না? আর ইবাদতই তবে জিন্দেগি তখনই মাবুদের দ্বারা গ্রহণযোগ্য হবে যখন আমার জিন্দেগি রসুলের তরিকায় পরিচালিত হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যেইটাকে ইবাদত বানাইতে পারবো না ওইটার নামই হলো নাফরমানি। আর নাফরমানির যার্রা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিস্তার না আল্লাহ পাক কোরআনে পাকে জানাইতেছে। কি কথা ঠিক না? যার্রা চিনেন আপনারা? যার্রা চিনেন? একটা কাপড় ধুইছেন, ধোয়ার পরে ভালো করে নিংড়ে পানি ফেলাই দিয়েছেন, এরপরে কাপড়টা ধরে ঝাড়ি দিবেন, দেখবেন বাতাসে কিছু পানির কণা উড়বে। কি ওরে না? ওই যে একটা কণা বাতাসে উঠতেছে, পানির কণা, ওই একটা কণা হলো একটা যাত্রা। ওর প্রতিটা কণা এক একটা যাত্রা। আল্লাহ পাক বলেন যাত্রা পরিমাণে নাফরমানি করলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই, আর যাত্রা পরিমাণে ইবাদত যদি করো পুরস্কার থেকে বঞ্চিত হবে না। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? খুব সতর্ক বাজান, জীবনে কোনো একটা কাজ নাফরমানি না হয়ে যায়। কোনো একটা কাজ, যত ছোট কাজই হোক, থুতু ফেলবো, থুতু ফেলবো, এই থুতু ফেলাটাকেও ইবাদত বানাইয়া ফেলতে হবে। থুতু ফেলা যদি ইবাদত না হয় তাহলে নাফরমানি হয়ে যাবে, আর নাফরমানি যাত্রা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই। কথা ঠিক না? আর আখেরাতে শাস্তি দেওয়ার জায়গা কিন্তু একমাত্র জাহান্নাম, বিকল্প আর কোনো জায়গা নাই। কথা ঠিক কিনা? অর্থাৎ থুতু ফেলাকেও যদি ইবাদত বানাইতে না পারি, ওই থুতু ফেলার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। পরিষ্কার কথা একেবারে। বুঝতে কষ্ট হইতেছে? বুঝতে কষ্ট হয়? কষ্ট হলে বলবেন, চেষ্টা করবো বোঝানোর জন্য। বাজান, জীবনে যা কিছু করবো সব ইবাদত বানায় করতে হবে। আল্লাহ সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। কথা ঠিক না? ধরে বলেন ঠিক কিনা? আর ইবাদত তখনই হবে যখন সেটা রাসূলের তরিকায় হবে। কথা ঠিক না? আর একজন মানুষের জীবনে এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে রাসূলের তরিকা নাই। এত লোকজন কথাবার্তা বলতেছে, এই যে পাউডারদের অনুরোধ করলাম আসার জন্য ময়দানে, এই অরিফাদর দল আনতে খেদাও, এই স্বেচ্ছাসেবক কাজী একজন অরিফাদর দল খেদাও আনতে। ওরা আসলে অরিফাদর দলের নারী ময়দানে এসে বসতো, এখানে চিল্লাচিল্লি করতেছে, ডিস্টার্ব করতেছে। ওই অরিফাদর গুরু কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? বলতেছিলাম এমন কোন সেক্টর যে মানুষের জীবনে নাই যেই সেক্টরের মধ্যে আমার রাসূলের তরিকা নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রাসূলের তরিকা আছে। কথা ঠিক না? আপনারা বলেন, থুতু ফেলার মধ্যে কি রাসূলের তরিকা আছে? হ্যাঁ? দাঁত মাজার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোপদাড়ি কাটা ছাটার মধ্যে, বগলের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ের নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে আমার রাসূলের তরিকা নাই। কথা ঠিক কিনা? আপনারা বলেন, খানা খাওয়ার মধ্যে কি রাসূলের তরিকা আছে? পায়খানা পোশাকের মধ্যে, ঘুমের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, সব জায়গায় আছে। বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামেশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, সব জায়গায় সর্ব সেক্টরে রাসূলের তরিকা আছে। কথা ঠিক না? সব জায়গায় আছে রাসূলের তরিকা। রাজনীতির মধ্যে মনে হয় না আছে? রাজনীতির মধ্যেও আছে। রাসূল রাজনীতি করেছেন? রাসূল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রাসূল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন। শুধু রাসূল একা নন, রাসূলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? তাহলে রাজনীতি রাসূলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের দারুণ হয়ে গেছে, হুজুররা আবার রাজনীতি করবে কে? হুজুররা আল্লাহ বিল্লে করবে আর দাওয়াত কে ভাগ দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মোতাব দল আর দাড়ি কামানোর গোষ্ঠী নাকি? এই আলেমরাই আগে রাজনীতি করবে। রাসূলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা নবীদের ওয়ারিস। যেই কাজ নবী করছে আলেমরাই ওই কাজ আগে করবে। ঠিক না? রাসূল কি রাজনীতি করেছেন? অতএব আলেমরাই আগে রাজনীতি করবে। যেই বিয়াক্কেল রাজনীতি করে না, ওরে আলেম করলে গুনাহ হবে, আলেম নামের কলঙ্ক। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আমাদের দেশের অনেক নাম করা মুফতি, মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস, এরাও কয় আমরা রাজনীতি পছন্দ করি না। একেবারে মুখ ফুলোই কয় না? আপনারাই বলেন, যেই কাজ রাসূল করেছেন সেই কাজ যদি কেউ অপছন্দ করে তার কি আর ঈমান থাকে? তার আর ঈমান থাকে?
একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্য তার ইমান চলে যাবে না। যদি বলে আমরা টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জিন্দেগি জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্য সে বেঈমান হয়ে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? একজন মুসলমান সারা জীবন কোনোদিন দাড়ি রাখে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সাথে সাথে। কি কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ একজন মুসলমান রাজনীতি করে নাই, কোনো কারণে করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, কসম খোদার বেঈমান ও বেঈমান ও বেঈমান। কি কথা ঠিক কিনা? সেই কাজ আমার নবী করেছে, ওই কাম যদি কেউ অপছন্দ করে তার ইমান নাই, সে কাফের, সে কাফের, সে কাফের। কথা ঠিক কিনা? তাতে যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, সে কাফের। যদি কোনো পীর সাহেব এই কথা কাজে আমি রাজনীতি পছন্দ করি না, এও শয়তানকে পীর করলে গুনাহ হবে, ওটা কাফের। ও আবার পীর হয় কেমনে কান্দি? আমার রসুলের কাজ অপছন্দ করে, এই বদমাইশ আবার পীর হয় কেমনে? বুঝাই দিয়ে জান আমার। ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ইসলামী শাসন ব্যবস্থা কামে চেষ্টা করা কি? ইসলামী শাসন ব্যবস্থা কামে চেষ্টা করা কি? এটা ফরজে কিফায়া না, যে কিছু হলো মুসলমান করলে হয়ে যাবে এরকম না। এটা ফরজে আইন, প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা, তার ইসলামী শাসন ব্যবস্থা কামে চেষ্টা করা ফরজ। আপনি যে দেশেই বসবাস করেন না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, জাপান হতে পারে, চীন, রাশিয়া, ফ্রান্স, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, আপনি যে দেশেই বসবাস করেন না কেন, আপনি একজন মুসলমান। ওই দেশে আর কোনো মুসলমান নাই, আপনি একা মুসলমান, ওই দেশে আর কোনো মুসলমান নাই। আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার ওই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। কায়েম করা আপনার দায়িত্ব না, ও দায়িত্ব মাওলার। কায়েম হবে না হবে ও চিন্তা মাওলার, কিন্তু কায়েম করার চেষ্টা করা প্রত্যেকটা মুসলমান জন্য ফরজ। কথা ঠিক কিনা? আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, তাহলে ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কথা ঠিক না? ধরে বলেন ঠিক কিনা? এই সরমনার পিসেব আগে ভালো ছিল, এখন রাজনীতি করা ধরিছে, ক্ষমতা গদিল ডবইছে, গদিল ডব। এরকম কয় না অনেকে, এরকম কয় না অনেকে। হ্যাঁ, চরমনার পিসাবের গন্ধ হয়ে গেছে, রাজনীতি করে নাকি? রাজনীতি রসুল করে নাই। রাজনীতি যদি করা না যাবে, খারাপ কাজ হবে রাজনীতি, তাহলে রসুল কেন করলেন? চরমনার পিসাব যেই দোষে দোষী, ওই দোষে দোষী আমার নবী সব থেকে আগে। কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা রাজনীতি পছন্দ করি না, বিয়ে তুই তো কাফের। তুই রাজনীতি পছন্দ করেন, আমার রসুল রাজনীতি করলে না, তুই কাউ আমি পছন্দ করি না, বিনা দলিলে ওগুলো কাফের। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা করবো তো ইনশাল্লাহ। আমার পরিচয় তো জানেন আপনার, আল্লাহ পাক হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন আমাকে। হিন্দু অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, কলেজের ভিপি ছিলাম আমি। আজকে যদি আওয়ামী লীগ করতাম, এই যে 17 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, বড় মাপের মন্ত্রী থাকতাম 17 বছর। আবার পরে ফলানোও লাগতো। কি কথা ঠিক না? আবার পরে ফলানোও লাগতো, কিন্তু 17 বছর তো দাপটের সাথে মন্ত্রিত্ব করতাম নাকি কান? কিন্তু আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে। ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন আমি কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছি, কিন্তু এখন আমি একজন মুসলমান। এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়, এই বুঝ যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গে তওবা করে কোরআনের ছায়া দিতে আশ্রয় নিয়েছি। আমি আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করি, কিন্তু মুসলমানের বাচ্চারা দেখি কেউ গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দেয়, কেউ সমাজতন্ত্র কায়েমের জন্য জান বাজি রেখে আন্দোলন করে, কেউ জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, কেউ ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে। ঠিক না? এগুলা কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? আরে কুফরি মতবাদ তো যারা কায়েম করার চেষ্টা করবে তারা কাফের। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? গণতন্ত্র নিয়ে আজকে মাতামাতি শুরু করছে সারা বিশ্ব, গণতন্ত্র নিয়ে। আমাদের মুসলমানরাও গণতন্ত্র নিয়ে ফালাফালি করতেছে, গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দেয়। কথা ঠিক না? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে জানেন আপনারা? আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট। দুনিয়ার সৃষ্টির থেকে এই পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে, তার ভিতর অন্যতম একজন ছিলেন এই আব্রাহাম লিঙ্কন। ও যে ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনাও করতে পারবেন না।
আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র, যেই গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আর আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উৎস কে? এই কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কেউ কোরআনেরটা বাদ দিয়ে গণতন্ত্রটা মানেন, আপনার কি ঈমান থাকবে? আপনার ঈমান আছে? মুসলমান কখনো জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না, কথা ঠিক কিনা? যারা আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করে, ওরা বিনা দলিলে কাফের, কোনো দলিলের প্রয়োজন নাই, কথা ঠিক কিনা? অর্থাৎ গণতন্ত্র যারা বিশ্বাস করে ওরা কাফের, ওরা কাফের, ওরা কাফের। যদি কোনো হাজী সাহেব থাকে সেও কাফের, তবলিগের মোবাইলের সেও কাফের, ও যদি কোনো সরমুনার বলি বদমাই সেও কাফের, কোনো মুফতি মুহাদ্দিস হলেও কাফের, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার আপন ভাই হইলেও গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা যদি করে, আমার ওই আপন ভাই কাফের। আমার বাপ যদি গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে, আমার বাপ কাফের, কথা ঠিক কিনা? যারা বলেন খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে বাজান? খারাপ লাগার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে করতে যে মারা যাবে, কসম খোদার কাফের হালতে তার মৃত্যু হবে, কাফের হালতে তার মৃত্যু হবে, এবং সে চির জাহান্নামী হয়ে যাবে, চির জাহান্নামী। কোনোদিন জাহান্নাম থেকে নিস্তার পাবে না, কোনোদিনও না, কারণ বেঈমান অবস্থায় মৃত্যু হবে, কাফের অবস্থায় মৃত্যু হবে তার। আর কাফের অবস্থায় যে মারা যাবে, সে কোনোদিন জান্নাতে যাবে? কোনোদিন জান্নাতে যাবে? হ্যাঁ, ঈমান নিয়ে যদি মরতে পারে, বদ আমলে সাজা শাস্তি খাইতে খুঁজে একদিন না একদিন সে জান্নাতে যাইতে পারবে, একদিন না একদিন। কিন্তু যে বেঈমান অবস্থায় মরবে, কাফের অবস্থায় মরবে, ও আবাদান আবাদা জাহান্নামী, চিরকাল খালিদিনা ফিহা। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যারা কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতেছেন বা জাহান্নামী হয়ে যাবেন, ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরেছি, এখনই সমাজে তওবা করেন, ফেরেন, তওবা করেন, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ আশার বাণী শোনাইছে কোরআনে থাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শেষ না, এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচেই। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারবো না তওবা করতে? পারবো না তওবা করতে? একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করবো? জি। সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম, সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত, এই সময় পর্যন্ত একজন কাফের নাম বলেন তো যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে? সারা দুনিয়াব্যাপী একজন কাফের নাম বলেন যে ইসলাম কায়েমের চেষ্টা করেছে? হ্যাঁ, কোন কাফের কখন ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, ওদের নীতি ঠিক আছে, করবেও না কোনোদিন। কি কথা বলেন? ঠিক ঠিক। আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই। আমরা দাবি করি মুসলমান বলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জান প্রাণ দিয়ে চেষ্টা করি, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আরে জোরে কর না আমিন। তোমার দুঃখ একটাই, আমি হিন্দুর ঘরে জন্ম নিছি, ইসলাম গ্রহণের পরে আল্লাহ পাক আমাকে বুঝ দিল যে মুসলমান কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না, আমি বুঝলাম। আর আপনারা মুসলমানের সন্তান, আপনারা বোঝেন না। এ দুঃখ তো রাখার জায়গা পাইনি, আমি তো দুঃখ রাখার জায়গা পাই না। আমি দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে সঠিক বুঝ দিয়ে দিক। জোরে বলেন আমিন। এতদিন ভুল করছি, কুফরি মতবাদ কায়েমের পিছনে দৌড়াইছি, না কি বলেন? তওবা করে ফেলবো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কি তওবা করতে রাজি আছেন? রাজি আছেন তওবা করতে? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা কোনোদিন করে নাই, অতএব আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করব। রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তোলেন তো, আমি দেখতে চাই। কারা কারা হাত তোলেন? আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কান্না আমিন। নামান হাত। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? খারাপ লাগার জন্য বলি না, কসম খোদার, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন গণতন্ত্র কায়েমের চেষ্টা করছে, সারা জীবন। মরার পরে লাশটা কবরে থুইয়ে লাশের বুকে হাত দিয়ে হুজুররা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার এলাকায় পড়ে না? মৌলানা কথা কন না, এলাকায় পড়ে? হ্যাঁ, এই যে দোয়াটা পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়ার অর্থ বোঝেন আপনারা? মানে রসুলের দলভুক্ত করে তোমার ধুয়ে গেলাম কবরে। কি এই না দোয়ার অর্থ? হ্যাঁ, ও সারা জীবন দল করেছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ নিয়ে, মরার পরে লাশটা রসুলের কান্দে উঠে দেয়। রসুলের তো খাইয়ে কাম নাই, মরা লাশটা নিয়ে বেড়াবে নাকি? যে গণতন্ত্র কায়েমের চেষ্টা করে, ওর লাশ কবরে রেখে বুকে দিয়ে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন।
যারা সমাজতন্ত্র কায়েমের আন্দোলন করে ওদের লাশ কবর রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতি লেনিন কার্ল মার্কস মাও সেতুং। যারা জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে ওদের লাশ কবর রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতি জওহরলাল নেহেরু। যারা ধর্মনিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে ওদের লাশ কবর রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে বিসমিল্লাহ মিল্লাতি মহাত্মা গান্ধী। যে নেতার আদর্শ কায়েমের চেষ্টা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই নেতা দলভুক্ত করে কবর রাখতে হবে। আমরা যারা লাশের বুকি হাত দিয়ে মিথ্যা দোয়া ভালো জানো যে সারা জীবন গণতন্ত্র কায়েমের চেষ্টা করিছে, তারপরে তার লাশের বুকি হাত দিয়ে দোয়া করো মিথ্যে দোয়া, তোমার দোয়া শুকে যাবে কিয়ামতের দিন। মিথ্যাবাদী আলেম তুমি মিথ্যাবাদী আলেম। ও যেই নেতা দলভুক্ত দুনিয়ায় চলিছে ওই নেতা দলভুক্ত করে ওটা কবরে রাখতে হবে। রসুলের কান্দে উঠাই দাও আরাম কাজ চালাই দাও বিয়াক্কেল আলেম হয়েছো তুমি। তোর আলেমগিরি ছুটে যাবে কিয়ামতের দিন। তুই উদর ফিন্ডি উদর গাড়ি চলাও। হ্যাঁ খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে মাঝে? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। জোরে কান্না আমি ওবাদান বলতেছিলাম রাজনীতির মধ্যে তো রসুলের তরিকা আছে না? আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। রাজনীতি করার জন্য আল্লাহ পাক কাউকে সৃষ্টি করে নাই, একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করছে, ঠিক না? অতএব রাজনীতি যদি করাই লাগে বাজান ওটাকে ইবাদত বানাইয়া করতে পারি। ইবাদত তখনই যখন আমার রাজনীতি রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? জোরে বলেন কি? জোরে বলেন ঠিক কিনা? রসুলের তরিকায় রাজনীতি করে ইবাদত যদি বানাইতে পারেন ওই রাজনীতির দ্বারাই লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমি যদি রসুলের তরিকার খেলাফ অন্য কোনো নেতার তরিকায় রাজনীতি করি, শেখ মুজিবের তরিকায়, জিয়া রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, ওই আব্রাহাম লিঙ্কনের তরিকায়, লেনিন মাও সেতুংয়ের তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, জওহরলাল নেহেরুর তরিকায় আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই রাজনীতির কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি মৃত্যু জাহান্নাম। কথা ঠিক কিনা? জোরে বলেন কি? জোরে বলেন ঠিক কিনা? আলোচনা করতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। আমরা পায়খানা প্রস্তাব করি না? কি করি না? কিন্তু পায়খানা প্রস্তাব করার জন্য মাওলা আমাকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। আর পায়খানা প্রস্তাব না করলে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না, বাধ্যতামূলক করতে হবে। আর করতে যেহেতু হবেই ওটাকে ইবাদত বানায় করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আর ইবাদত তখনই যখন পায়খানা প্রস্তাব রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? জোরে বলেন। কি পায়খানা প্রস্তাবের মধ্যে রসুলের তরিকা আছে? তো পায়খানা প্রস্তাব করেছেন তো জীবনে? হ্যাঁ রসুলের তরিকায় পায়খানা প্রস্তাব করে ইবাদত যদি বানাইতে পারেন ওই পায়খানা প্রস্তাবের দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্তাব আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পায়খানা প্রস্তাব করি কেমনে? ওই দেখেন না মুসলমানের বাচ্চারা কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতো। কি দেখেন নাই আপনারা? আমি তো গাড়িতে গাড়িতে চলি, ওই হাইওয়ে রোডে কিছু হোটেল আছে, হাইওয়ে হোটেল, আর এই গাড়িগুলো ওই হোটেলে যাত্রা বিরতি দেয় 20-25 মিনিট 30 মিনিটের জন্য। গাড়ি যাত্রীরা নেমে আগে তলপেট ভারী হয়ে গেছিল এই জন্য মাইনাস করতে যায়, কথা ঠিক না? দীর্ঘ রাস্তা এসে গাড়িতে বসে নিম্ন চাপে তলপেট দাঁড়িয়েছে না, যাই হোটেলের ভিতরে ঢুকে আমিও যাই প্রস্রাব করবো বুঝে গেছি, যাই দেখি ওই যতগুলো প্রস্রাবখানা সব দেওয়ালের সাথে এরকম কমোডাকা কান বাঁধানো আছে, আর কুত্তার বাচ্চা কুত্তারা যাইয়ে চেন্ডা কান দিয়ে খুঁজে আর কুত্তার মতো দাঁড়ায় করে শুরু করে দেয়। আমি প্রস্রাব করার কোনো সুযোগ পাইনি, কোনো জায়গায় প্রস্রাবখানা খুঁজে পাইনি, বসে প্রস্রাব করবো এরকম। তখন টয়লেটের মধ্যে ঢুকে তাই প্রস্রাব করি, আমি টয়লেটের ভিতরে ঢুকে প্রস্রাব করি। আল্লাহ মাফ করুক, আল্লাহ পাক যত জানোয়ার পয়দা করছে দুনিয়াতে, কোন জানোয়ারকে দেখছেন কোনোদিন বসে পায়খানা প্রস্রাব করছে? জানোয়ারের মাজার মধ্যে হাঁটুর মধ্যে আল্লাহ পাক এরকম কবজার সিস্টেম দেয় নাই যে ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ারকে আল্লাহ পাক সৃষ্টি করেছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য, আর মানুষের মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজার সিস্টেম, মানুষ ইচ্ছা মতো বসতে উঠতে পারে, এই সিস্টেম আল্লাহ পাক দিয়েছে বসে পায়খানা প্রস্রাব করার জন্য। কি কথা ঠিক কিনা? আজকে তারা মানুষ হয়ে কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানাই দিয়েছে উলাইকা কালান আম, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর চতুষ্পদ জানোয়ার, কথা ঠিক কিনা? হ্যাঁ বসো, চুপ করে বসো। হাজলামি শুরু করছে স্টেজের সামনে। কোন জায়গায় রাখছি কথা? হ্যাঁ উলাইকা কালান আমি ভালো মাদল আল্লাহ কয় উলাইকা কালান আম, ওগুলো চতুষ্পদ জানোয়ার, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর। আল্লাহ তারপরে চিন্তা ভাবনা করে আর একটা কথা কইছে, আরে না রে কুত্তারও তো আদব আছে, কুত্তা যখন মুখ চাপে এক ঠাং জায়গায় এক ঠাঙে মুখ চাপে,
আর ওরে বানাইছি আমি মানুষ। ও খালাই মুখে দুই ঠ্যাঙেই মুখ লাগাইল, আল্লাহ কা বাল হু মাদাল, ওরা কুত্তার তো। কে কইছে? আমি কইছি? আমি কইছি? যদি রাগ হয় যে কইছে তার উপরে রাগ করে, আমার উপরে না, আমি কিচ্ছু কই নাই। আল্লাহ বানাইছে মানুষ, সর্বশ্রেষ্ঠ মাখলুক। তারপর আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। ওই মুসলমানের বাচ্চা যখন দেখি খাড়ায় খাড়ায় মতে, মানে যে পিছনতে যে মাজায় তুলি লাত্তি মেরে মতির মধ্যে ফেলা দিতে পারতাম। জানোয়ারের বাচ্চা, জানোয়ার তো লজ্জা করে না? তুই একজন মানুষ, তুই তো জানোয়ার না। তুই কেমনে খাড়ায় খাড়ায় প্রস্রাব করিস? তোর লজ্জা শরম নাই? হ্যাঁ, লজ্জা থাকলে কেউ দাঁড়ায় প্রস্রাব পায়খানা করতে পারে? এই লজ্জা থাকলে দাঁড়ায় প্রস্রাব করা সম্ভব? লজ্জা নাই, ইমানের গোষ্ঠী নাই। রাসূলের পরিষ্কার হাদিস, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা আছে তার ঈমান আছে। লজ্জা ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই তার ঈমানের গোষ্ঠী নাই, ওগুলো বেঈমান। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগার জন্য বলি না বাজান, পাও ধরে করছি, আমার উপরে রাগ করবেন করেন, আমি দুঃখ পাবো না। কিন্তু আপনি জাহান্নাম থেকে বেঁচেন, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, পাও ধরেছি, পাও ধরেছি। খারাপ লাগে না? ও বাজান, এই যে রাসূলের তরিকার খেলা, পায়খানা প্রস্রাব করতেছি, এটা হয়ে যাচ্ছে নাফরমানি। এই পায়খানা প্রস্রাবের কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। কথা ঠিক কিনা জোরে বল? আমরা খানা খাই, খানা খাই না? জি। খানা খাওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করছে, সৃষ্টি করেছে লিল্লাহি লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। আর খানা না খাইলে তো বেঁচে থাকা সম্ভব না, বাধ্যতামূলক খাওয়াই লাগবে। আর খাওয়া যেহেতু লাগবেই, ইবাদত বানাইয়া খাওয়া লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন? আর ইবাদত তখনই যখন খানা খাওয়া রাসূলের তরিকায় হবে, ঠিক না? আরে খানা খালি মুসলমানই খায় না, হরিপদও খায়। কি হরিপদ খায় না? আমেরিকার টিলিকবাস মিস্টার বুশ এও খায়। আপনার গোয়াল ঘরে যদি মিস্টার কাউ, গরু গরু এও খায় না? হরিপদ খানা খেলে হরিপদের পেট ভরে, মিস্টার বুশ খানা খেলে বুশের পেট ভরে। আপনার গোয়াল ঘরের মিস্টার কাউ অর্থাৎ গরু খানা খেলে গরুর পেট ভরে। কিন্তু মুসলমান খানা খাইলে পেট ভরলে চলবে না। মুসলমান খানা খাইলে হবে ইবাদত, পেট ভরবে মুসলমানের খাও। এই কথা ঠিক কিনা? আল্লাহ পাক তো খানা খাওয়ার জন্য সৃষ্টি করে না, সৃষ্টি করেছে লিল্লাহি লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। আর খানা না খাইলে বেঁচে থাকা যাবে না, খাওয়া যেহেতু লাগবেই, ইবাদত বানাইয়া খাওয়া লাগবে। আর ইবাদত তখনই যখন খানা খাওয়া রাসূলের তরিকায় হবে, ঠিক না? এই খানা খাওয়ার মধ্যে রাসূলের তরিকা আছে তো? রাসূলের তরিকায় খানা খাই যদি ইবাদত বানাইতে পারেন, শুধু পেটই ভরবে না বাজান, খানা খাওয়া ইবাদত হয়ে যাবে। ওর দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই খানা খাবার কারণে বেহেশত রাস্তা আপনার জন্য পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা খানা খাই কেমনে দেখেন না? উরে বাপ রে বাপ! হ্যাঁ, গিয়েছি ওয়াজ করতে, খানার আয়োজন করেছে মৌলানা সাহেবের ঘরে। যাই এই ঘরের মধ্যে চেয়ার টেবিলই খানা সাজাই দিয়ে দিয়েছে, চেয়ার টেবিল, ডাইনিং টেবিল, ডাইনিং সেট মৌলানা সাহেবের ঘরে। ওরে সুন্দর ডাইনিং সেট। হ্যাঁ, আচ্ছা, চেয়ার টেবিল খানা খাওয়া কি রাসূলের সুন্নাত না ইবলিসের সুন্নাত? রাসূলের সুন্নাত না ইবলিসের সুন্নাত? চেয়ার টেবিলে খানা খাওয়া খ্রিস্টানদের তরিকা, মুসলমানদের জন্য চেয়ার টেবিলে খানা খাওয়া জায়েজ নাই। মুসলমানের সুন্নাত তরিকা, খানা খাওয়ার সুন্নাত তরিকা হলো যেই লেভেলে বসতে হবে ওই লেভেলে প্লেট থেকে খানা খাইতে, বসার এবং প্লেট থাকার লেভেলটা সমান হতে হবে। কি? হ্যাঁ, টেবিলই খাওয়া জায়েজ আছে, টেবিল উপরে উঠে বসতে হবে। আপনার চেয়ারে বসে টেবিল প্লেট থেকে খানা খাওয়া জায়েজ নাই, টেবিলের উপরে উঠে বসতে হবে। কি মনে থাকবে? ওয়াজ করতে গেছি, হাজী সাহেবের ঘরে খানা, চরমুনার মুড়িদির ঘরে খানা, চরমুনার মুড়ি, দস্তরখানা দেয় নাই। যদি কেউ দস্তরখানা কই, দস্তরখানা ছাড়া খানা খায় কেমনে? দৌড়ে যে নাক পোশা গামছা কানে নিবি সে দেয়, ও বলে চরমুনার মুড়ি। জুতো দিয়ে সাইজ করতে পারতাম, তুই দাবি করো চরমুনার মুড়ি, তোর ঘরে দস্তরখানা নেই? বদমাইশ! হ্যাঁ, তুই শয়তানের মুড়ি, তুই চরমুনার মুড়ি। ও তবলিগের মোবাইলে বছরে বছরে চিল্লা মারে, ওর ঘরে দস্তরখানা নেই। ও তবলিগের মোবাইলে কি দেখো, বন্ধ বন্ধ। ও জুতো দিয়ে পিটে বেঁধে ওগুলো জুতো দিয়ে। মৌলানা সাহেবের ঘরে দস্তরখানা নাই, গিসি ওয়াজ করতে খানা, মৌলানা সাহেবের ঘরে দস্তরখানা নাই। গামছা এনে বিষয় দেয়, ওরে আলেম করলে গুনাহ হবে, আলেম নামের কলঙ্কই বদমাইশ। আলেম কখনো সুন্নাত তরিকার খেলাফ চলতে পারে, কল্পনাও করা যায় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলেমের ঘরে দস্তরখানা নাই, দুঃখ রাখবো কোথায়? এরা বলে আলেম।
আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুন। একজন আলেম হবে ইসলামের মডেল, তাকে মানুষ দেখে মানুষ দিনের বুঝ পাবে, ইসলাম চিনবে। ওই আলেম যদি সুন্নাত তরিকার খেলাফ চলে, সাধারণ পাবলিক তো হারামের থেকেও খারাপ হয়ে যাবে। কি কথা ঠিক না? আলেম কখনো জায়েজের উপরে চলবে না, আলেমরা কমপক্ষে মুস্তাহাবের উপরে চলবে, কমপক্ষে। আলেম যদি জায়েজের উপরে চলে, আমুন নাস হারামের উপরে চলবে সবসময়। কি কথা ঠিক কিনা? এবার যান, কই যান, ডাক করে চলে যান। হ্যাঁ, আগে টাইম দিয়েছিলাম 5 মিনিট, এখন যাওয়া যাবে না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? সুন্নাত তরিকায় খানা খাই ইবাদত যদি বানাইতে পারেন, ওই খানা খাওয়া দ্বারা শুধু পেটই ভরবে না, বাজান লক্ষ লক্ষ নিয়ামত নামাজ জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। খানা খাওয়ার কারণে বেহেশতের রাস্তা পরিষ্কার হবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর সুন্নাত তরিকায় খেলা যদি খানা খাই বাজান, ওই হরিপদের মতো, মিস্টার বুশের মতো, হায়ান জানোয়ারের মতো আমার পেট ভরবে ঠিকই, কিন্তু খানা খাওয়া হয়ে যাবে নাফরমানি। ওই খানা খাওয়ার কারণে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এভাবে জিন্দেগির প্রত্যেকটা কাজ ইবাদত বানায় করতে পারেন। মাওলা সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন। আমরা ঘুমাই, ঘুমানোর জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, ঘুমাইলে চলবে না। আপনি সারা রাত ঘুমাবেন, সারা রাত আমল নামাইলে কি জারি থাকবে। সুন্নাত তরিকা যদি ঘুমাইতে পারেন, আপনার ঘুম ইবাদত হয়ে যাবে। ওর দ্বারা লক্ষ লক্ষ নেক আমল নামা জমা হবে। সারা রাত ঘুমাইবেন, সারা রাত আমল নামা জারি থাকবে। কথা ঠিক না? জোরে বলেন। আর সুন্নাত তরিকার খেলাফ যদি ঘুমান, ওই ঘুম হবে নাফরমানি। ওই ঘুমের কারণে জাহান্নামে চলে যাবে। নাফরমানি জাদ্দা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই। কথা ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? এভাবে জিন্দেগির প্রত্যেকটা কাজ আমরা ব্যবসা করি না? কি ব্যবসা করি না? ব্যবসা করার জন্য আল্লাহ পাক কাউকে সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ব্যবসা যদি করতেই হয়, ইবাদত বানাইয়া করতে হবে। আর ইবাদত তখনই হবে যখন ব্যবসা রাসূলের তরিকায় হবে। ঠিক কিনা? ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢোকানো যাবে না, ওজনে কম বেশি করে বেচা কিনা করা চলবে না, মিথ্যা কথা বলে ধোঁকাবাজির মাধ্যমে ব্যবসা করা চলবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন, ওই ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নিকে আপনার আমল নামা জমা হয়ে যাবে, ব্যবসা হয়ে যাবে আপনার ইবাদত। ওই ব্যবসা আপনাকে কিয়ামতে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কেমনে ব্যবসা করি দেখেন। আমি ব্যাপারী মানুষ, আপনাদের দেশে কি কয় যারা ব্যবসা করে? ব্যাপারী। আমি ব্যাপারী মানুষ, বাজারের দিনে কাটা ঝুলাইয়া মাল কিনি। মাল কেনার সময় আমার খেয়াল থাকে কেমনে 42 কেজি দিয়ে মন বানানো যায়। আবার ওই মাল যখন বিক্রি করবো তখন খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। কি এরকম করে? কি করে না? আপনি ধান বিক্রি করতে নিয়ে গেছেন, ক্ষেতের ধান মাইপে নিয়ে গেছেন 40 কেজি এক মন, মাপের উপর সেটা বেশিও নিয়ে গেছেন আপনি। কিন্তু বাজারে যে নিয়ে ব্যাপারীর কাছে বিক্রি করছেন, ওই ব্যাপারী আপনার সামনে ওজন করবে 38 কেজি বেশি জীবনে হবে না। কি কথা ঠিক না বলে? আবার আপনি গরুর গোশত কিনে নিয়েছেন 5 কেজি বাজারেতে, আইনিতে কোনোদিন মাইপে দেখেন না কতটুক পাইবেন, একদিন মাইপে দেখেন 4.5 কেজি হয় কিনা তাও সম্ভব। কি কথা ঠিক না? ধরে বলেন। এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে যেই টাকা লাভ করতেছি বাজার, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কান না। নাউজুবিল্লাহ। কিন্তু 2 পদের একটা ভালো মাল, একটা খারাপ মাল। ভালোটা কিনছি মাত্র 10 কেজি, খারাপটা কিনছি 30 কেজি, 30 কেজি 10 কেজি 40 কেজি এক মন। ভালোটা কিনা সেই 10 কেজি কিনা 30 টাকা কেজি ধরে, আর খারাপ 30 কেজি কিনা 25 টাকা কেজি ধরে। দুধের একসঙ্গে মিক্সার করছি, 30 কেজি আর 10 কেজি 40 কেজি এক মন মাল বস্তা বন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছি। সব 29 টাকা কেজি ধরে বেশি। আর কসম কোদার 30 টাকায় কিনা ছিল, আজকে বাজার দামটাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। অথচ মাত্র 10 কেজি কিনা 30 টাকা কেজি ধরে, আর 30 কেজি কিছু 25 টাকা কেজি ধরে। কসম কোদার 30 টাকায় কিনা। কি হয় নাকি আপনাদের দেশে? পান এই দেশের মানুষ অত খারাপ না। আমার এলাকায় কয়টা আপনাদেরকে শোনাইতেছি। কি কথা কর না? আমি আজি শাহ, ওরে সুন্নাতি দাঁড়িয়ে আমার মুখে, জুব্বা গায়, মাথায় খালি টুপি না, হাগলিও আছে, তাহাজ্জুদ পড়ি কি ভরা, ওরে ঠেলা রে। রাত 3টের সময় তাহাজ্জুদ পড়িয়ে তসবিহ টানার বুতই অন্ধকার। আমার বাজারে দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। এই শীতের সিজনে সোয়েটার কিনে নিয়ে আসি ঢাকা বঙ্গবাজার থেকে অথবা কালীগঞ্জের থেকে সোয়েটার কিনেছি, পার পিস 300 টাকা কিনা। আমার দোকান পর্যন্ত এসে পৌঁছাইতে এক পিসের পিছনে আর 5 টাকা খরচ গেছে। তাহলে কত হয়েছে? 305 টাকা। আমি আদি সাহেব বেচলাম 1100 টাকা, আর কই আর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। আপনার কথা সে কয় না, আমার এলাকায় কয় তাই কয়। এই যে ব্যবসা বাণিজ্য করতেছি সুন্নাত তরিকার খেলাফ, এই ব্যবসায় যাতে নাফরমানি বাজান, এই ব্যবসার কারণে নাকি কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। কথা ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ,
উল্টাপাল্টা ব্যবসা করে যে টাকা কামাই করতেছেন ওই টাকা খাওয়া হালাল না হারাম? এই হালাল না হারাম? হ্যাঁ, আবার তাহাজ্জুদ মারে বিয়াক্কেল কোথাকার। কোন চোর কয় তোরে নামাজ পড়তে বদমাইশ, ভণ্ডামি বাদ দে, ভণ্ড কোথাকার। তো রুজি হলো হারাম, তো নামাজ পড়ে তো কোনো লাভ নাই। সেজদা দিদি কপালে কালো টিকলে হয়ে যাবে কসম খোদার, একটা সেজদাও আমার মাবুদের দরবারে কবুল হবে না। ইবাদত বলে এক নাম্বার শত হালাল রুজি খাওয়া, হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? তোর ব্যবসার উল্টো পাল্টা, তোর রুজি হলো হারাম, তুই তাহাজ্জুদ মারো বিয়াক্কেল। কোন চোর কয় তোরে হজ করতে? হ্যাঁ, হারাম করে কোন ইবাদত আল্লাহ কবুল করে না, কোন ইবাদত আল্লাহ কবুল করে না হারাম করে। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন মাসালা। খারাপ লাগতেছে নাকি? যিনি ব্যবসা বাণিজ্য যা করবেন না সুন্নাত তরিকায় করেন, ইবাদত বানায় করতে পারেন, এই ব্যবসা বাণিজ্য আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। আর যদি সুন্নাত তরিকার খেলাফ ব্যবসা বাণিজ্য হয়ে যায়, ওই ব্যবসা বাণিজ্য নাফরমানি হয়ে যাবে। ব্যবসার কারণে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা চাকরি করি, অনেকেই চাকরি করি না? চাকরি করার কই যান আপনারা? যান কই? কই যান আপনারা? ওরা কারা? হরিপদের দূরবীন আমরা হাতি যাচ্ছে নাকি বুঝলাম না তো।